গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ঘুম থেকে তুলে বাবাইকে ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। তারপর এখন ও এই যে বাইরে বসে খেলা করছে। খেলা বলতে দেখুন এই যে মাটি খুঁড়ছে। তো এইসব নিয়েই ও আর কি খেলা করছে। আর বাইরে আরও সব বাচ্চারা আছে, আর মানু, দাদার মেয়ে, এরা সবাই সব একসঙ্গে খেলছে। ওরা সবাই বাইরে খেলছে আর আমি চাটা খেয়ে সামনেটায় এখন বসে আছি। আর একটু একটু রোদ্দুর আছে, তো সেই জন্য বসে থাকতেও বেশ ভালো লাগছে। আর ওরা খেলাধুলো করছে, বসে বসে সেগুলোও দেখছি। আর আজকে হচ্ছে আমাদের বাবার বাড়িতে শেষ দিন, মানে আজকের দিনটাই আমরা আছি। আর আজকে বছরেরও শেষ দিন, আজকে 31 ডিসেম্বর। তো বছরের শেষ দিনটা বাবার বাড়িতেই কাটালাম। আর কালকে 1 জানুয়ারির দিন আমরা বাড়ি যাচ্ছি। তো এটা একটা বেশ আনন্দের ব্যাপার। আর আবার একটু মন খারাপও হচ্ছে যে অনেক দিন থাকলাম তো এখানে, তো বেশ মজা করেই দিনগুলো কাটছিল। তো সেই কারণে একটু মন খারাপ তো থেকেই যায়। মেয়েদের জীবনটাই বড়ই অদ্ভুত। যখন দেখবেন বাবার বাড়িতে এসে বেশি দিন থাকছেন, তখন আবার নিজের বাড়ি যাওয়ার জন্য মনটা খারাপ লাগে। আবার যখন বাড়ি যাওয়ার সময় আসে, তখন আবার বাবার বাড়ি ছেড়ে যাওয়ার জন্য মনটা খারাপ লাগে। এ এক বড়ই বিচিত্র জীবন। তো যাই হোক, বাবাইকে এখন স্নান করিয়ে দিয়েছি আর বাবাই এখন বসে বসে পিঠে খাচ্ছে। আসলে ছোট বৌদি পিঠে করেছে, তো আমাদেরকে বাটি করে দিয়ে গেছে। তো সেই পিঠেই এখন বসে বসে খাচ্ছে আর আমাকে জিজ্ঞাসা করছে যে এই পিঠের কী নাম। তো আমাদের এখানে এই পিঠেকে কাস্তে পিঠে বলে, অথবা খোলা পিঠেও বলে শুনেছি অনেকে, যেহেতু খোলার মধ্যে তৈরি হয় তো সেই কারণে। আর আপনাদের ওখানে এই পিঠেকে কি পিঠে বলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমারও জানা হবে যে এই পিঠের আরও কি কি নাম আছে। কাস্তে পিঠে খাচ্ছি, কাস্তে পিঠে। ভালো লাগছে? আর বছর চলতো মাথাটা কেটে গেছে। পিঠে খাওয়ার পর এখন আবার বসে পড়েছি বড়া খেতে। বৌদি কুচো চিংড়ির বড়া বানিয়েছিল, তো আমাকে দিয়েছিল টেস্ট করতে। তো তখন আর খাইনি, এখন নিয়ে বসে পড়েছি। আর বড়াগুলো খেতেও না খুব ভালো হয়েছিল। এখন আমি আর বাবাই দুজনে মিলে বসে এখানে বড়া খাচ্ছি। আর মানু তো এখানে নেই, ও এখন বাইরে খেলা করছে। সব সময় ও খালি খেলা আর খেলা, বাড়িতে তো একদম সময় পায় না, এখানে এসে শুদ্ধ খেলা করে যাচ্ছে। তো যাই হোক, ওর জন্য দুটো রেখে দেব, ও তো বড়া খেতে খুব ভালোবাসে, যখন আসবে তখন দেব। বড়া খেয়ে এখন চলে এসেছি ছাদে, তবে বাবাইকে লুকিয়ে এসেছি। বাবাই এখন বাইরে খেলা করছে। তো কিছু জামা কাপড় কেচেছিলাম, সেইগুলোই উল্টাতে এসেছি। কালকে যেহেতু বাড়ি যাব, তো সেই জন্য ব্যাগপত্র গোছানোর আছে। আর এইসব জামা কাপড় কেচে দিয়েছি, তো একটু বারবার করে উল্টে না দিলে জামা কাপড়গুলো আবার শুকাবে না। তো সেই জন্য এই যে একবার এলাম, আবার কিছুক্ষণ পর মানে খাওয়া দাওয়া করে আর একবার আসবো উল্টাতে। তবে যা রোদ্দুর আছে, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে বলেই মনে হচ্ছে। এত রোদ্দুর, আমি ওপরের দিকে একদম তাকাতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, চলুন এখন নিচের দিকে যাওয়া যাক। ছাদ থেকে এসেই আগেই বাবাইকে খাইয়ে নিয়েছি, আর এখন আমি আর মা খাচ্ছি। আর মানু এখনও ঘরেই খাচ্ছে, মানে ওর খাওয়া শেষ হয়নি, টিভি দেখছে আর খাচ্ছে। তো তো আজকে আমাদের রান্না হয়েছিল মটন। তো মানু আবার এদিকে মটন খায় না, তবে মাংসটা আজকে কিন্তু খুব সুন্দর রান্না হয়েছিল। আর দেখুন কত সুন্দর গলে গেছে মাংসটা। তো সেই কারণে কিন্তু মানু আবার 2 পিস মাংস আজকে খেয়েছিল। এখন সন্ধেবেলায় মানু দেখুন এক থালা পাটিসাপটা নিয়ে বসে পড়েছে। আসলে মানু পাটিসাপটা খেতে খুব ভালোবাসে।
প্রথম যেদিন পিঠে হয়েছিল সেদিনকেই ও বলেছিল যে পাটিসাপটা খাবে। তো আমি বলেছিলাম যে রোজ একটা একটা করে করতে, একে দিনে সব না করে। তো সেই কারণে আজকে মা পাটিসাপটাটা করেছে। আবার আমরা কাল চলে যাব, খাওয়া হবে না। তো মা সেজন্য বললো আগেই আজকে আমি পাটিসাপটাটা করব। তো সেই জন্য বাপি সন্দেশ নিয়ে এসেছিল। আর এই দেখুন, পাটিসাপটা করার পর একটুখানি সন্দেশ বেশি হয়েছিল, তো বাপি আবার নিয়ে এসে ওটা বাবাইকে দিয়েছে। তো এক হাতে পাটিসাপটা নিয়ে বসেছে আর এক হাতে সন্দেশ, কোনটা যে আগে খাবে ও এখন নিজেই বুঝতে পারছে না। আর জানেন তো, এই পাটিসাপটা পিঠে আমার মা একটুখানি অন্যরকমভাবে বানাতো। তো এই পাটিসাপটা যেমন তেমনই হবে, তবে শেষে কী করতো, দুধের মধ্যে ভিজিয়ে রাখতো। যেমনটা দুধ পুলি ঠিক তেমনটা অনেকটা। তো দুধটাকে ভালো করে ঘন করে জাল দিত, তার মধ্যে এলাচ দিত। তো শেষে আবার ওই সেই দুধের মধ্যে পাটিসাপটাটাকে ভিজিয়ে রাখতো। আর এই পাটিসাপটাটাও না খেতে খুব সুন্দর হতো। পাটিসাপটা খেয়ে মানু চলে এসেছে আবার রান্নাঘরে। তো এখন আমার মা আবারও নাতনির আবদারে বানাচ্ছে ক্ষীরের নাড়ু। একবার মা পুজো করেছিল, তো সেই সময় আর কি নাড়ু নিয়ে আমাদের বাড়িতে গেছিল, আর নাড়ুর সঙ্গে এই ক্ষীরের নাড়ুও ছিল। তো সেই নাড়ু খেয়ে আর কি মানুর ভালো লেগেছিল। আর সেই থেকেই যখনই মামার বাড়িতে আসবে, দিদুনের কাছে ওর বায়না থাকে ক্ষীরের নাড়ু বানিয়ে দাও, আর মাও বানিয়ে দেয়। একেই বোধহয় বলে মামার বাড়ির আবদার। এখন আমরা রাত্রে খাবার খেতে বসে পড়েছি। আর আজকে রাত্রে রান্না হয়েছে চিকেন আর রুটি। আর রোজ দিনের তুলনায় আজকে একটুখানি তাড়াতাড়ি খেতে বসেছি, কেননা কাল আবার সকাল সকাল উঠতে হবে, তো সেই কারণে আর কি। তো দুপুরে যেহেতু মাটন হয়েছিল, আর মানু মাটনটা খাই না, তবু জোর করলে ওই 1-2 পিস, তাছাড়া বেশি খায় না। তো সেই জন্য মানুর জন্যই স্পেশালি রাত্রে চিকেনটা করা। তো এই যে মানুকে প্রথমে দিয়ে দিলাম, এবার বাবাইকে দেব। আর দুজনে লেগ পিস ছাড়া খাবে না, তো সেই জন্য আর কি লেগ পিস খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। আবার কোনোটা বড় তো ছোট, সেটাও আবার সমস্যা, আমি বড় খাবো। তো এই নিয়েই আর কি দুজনের মধ্যে চলতে থাকে। তো যাই হোক, ওদের খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নেব। আর জানেন তো, আজকে সকাল থেকে আমি এত কিছু খাচ্ছি যে কি বলবো। সকাল থেকে একটার পর একটা নানান রকম কিছু খেয়েই চলেছি। আর সন্ধেবেলা আবার পিঠে খেয়েছি। তো রাত্রে এখন না খাওয়ার একদমই ইচ্ছা নেই। তার উপরে আবার আজকে একটু তাড়াতাড়িও খাচ্ছি, যে একটু লেট করে খাবো সেও তো আবার হবে না। তো যাই হোক, অল্প একটু তো খাবো, খেয়ে তারপরে এখন শুয়ে পড়বো। তো চলুন এখন খাওয়া দাওয়াটা করে নিই, কাল সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর বেরিয়েছি ওই 8:30 নাগাদ বাড়ি থেকে। তো এখন এই যে রাস্তায় না আমরা দাঁড়িয়ে আছি, কি হয়েছে, আর রাস্তায় আস্তে আস্তে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। হঠাৎ করেই গাড়ি স্টার্ট নিচ্ছে না, এখন দেখছে যে কি হয়েছে না হয়েছে। তো সেই জন্য আমরা একটু বাইরে বেরিয়ে এখানে দাঁড়িয়েছিলাম। আর এই জায়গাটা দেখুন এত সুন্দর যে কি বলবো। তবে যেহেতু এটা জলকর এলাকা, তো সেই জন্য প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর তার জন্য ঠান্ডাও লাগছিল ভীষণ। আর জানেন তো, আমাদের নিতে না আপনাদের দাদারই আসার কথা ছিল, তবে আমাদের গাড়িটাও হঠাৎ করে খারাপ হয়ে গেছে। তো সেই জন্য আপনাদের দাদা আসতে পারেনি। তো আমরা এখন এই যে বড় কাকার অটো করে বাড়ি যাচ্ছি। তবে আমাদের কিন্তু সেই একই সমস্যার সম্মুখীনই হতে হলো। শেষমেশ একটা গ্যারেজ থেকে অটোটাকে ঠিক করিয়ে তারপর আমরা এখন এই যাচ্ছি। আর প্রায় এসেই গেছি আমরা। এখন আমরা আছি বাগুইআটিতে। তবে এই রাস্তায় একটা শোভাযাত্রা যাচ্ছে, তো সেই জন্য আবার কিছুক্ষণ এখানে দাঁড়াতে হয়েছে। তবে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, আর বাবাই টাবাই খুব এনজয় করছিল এগুলো দেখে। তবে কি বলুন তো, বাচ্চাদেরকে নিয়ে সেই 8:30টার সময় বেরিয়েছি, আর এখন ঘড়িতে বাজতে চললো প্রায় 11:45 নাগাদ। তো এখনও পর্যন্ত বাড়ি পৌঁছাতে পারলাম না। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এতক্ষণে আমরা কখন বাড়ি পৌঁছে যেতাম। তো যাই হোক, কী আর করা যাবে। তবে এই কি, বাচ্চাগুলো এখনও পর্যন্ত না খেয়ে আছে, তো সেই কারণে আর কি। তবে আর এখান থেকে বেশিক্ষণ না, কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব।
তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই আগে স্নান টান করে নিয়েছিলাম, কেননা জল চলে এসেছিল তখন, তো সেই কারণে আর কি। তারপর এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে, আর আপনাদের দাদা ফ্যাসা মাছ নিয়ে এসেছে, তো সেটাই বেগুন দিয়ে ঝোল করছি। আর রাত্রে আবার দোকানে খাওয়া দাওয়া আছে। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, আর খুব সকাল সকাল ওঠা হয়েছিল, তো বাচ্চারাও ঘুমিয়ে পড়েছিল, তারপর আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো বিকেলবেলা উঠে কলের কাজটা সেরে তারপরে এই যে সন্ধেবেলায় এখন রেডি হয়ে আমরা বেরিয়েছি দোকানে যাওয়ার জন্য। তো যাওয়ার পথেই আর কি আমাদের এই ওয়ার্ড অফিসটা পড়ে। তো এখানে 25শে ডিসেম্বরের দিন খুব সুন্দর করে আর কি সাজিয়েছিল, তো সেগুলো এখনও আছে, তো সেটা দেখানোর জন্য আপনাদের দাদা নিয়ে এসেছে। তো বাবাই আর মানুকে আর কি এইগুলো দেখাচ্ছিলাম আর বলছিলাম সমস্ত কিছু। আমি যতটুকুই জানি প্রভু যিশুর সম্পর্কে, তো ততটুকুই মানুষ সঙ্গে গল্প করছিলাম। আর এগুলো দেখে না সত্যি ভীষণ ভালো লাগছিল। আর আমার বাবাই তো এখান থেকে কিছুতেই যেতে চাইছিল না। প্রভু যিশুর সামনে এসে দাঁড়িয়ে ওগুলো অবাক হয়ে দেখছে যে হাতে ওরকম পেরেক গাঁথা, পায়ে পেরেক গাঁথা, ওইভাবে কেন আছে, তো নানান প্রশ্ন করছিল আমাকে। তো আমি আবার ওখানে বুঝিয়ে বলছিলাম যে কেন এইভাবে আছে। তো যাই হোক, আর বেশিক্ষণ দাঁড়ালে চলবে না, কেননা আপনাদের দাদার আবার দোকানে যেতে দেরি হয়ে যাচ্ছে। আমরা এখন দোকানে চলে এসেছি, আর দোকানে এসে এই যে বসেছিলাম। তো বাপ্পাদা এই যে পকোড়া করে নিয়ে এসেছে, তো সেটাই এখন খাবো। আর চিকেন পকোড়াগুলো দেখতে একটু অন্যরকম হলে কী হবে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। সবাই মিলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব, তারপর রাত্রে বাড়ি যাব। এইমাত্র বাড়ি আসলাম, আর বাড়ি এসে দেখি কি আমার এই জবা ফুল গাছটাতে যে কুঁড়িটা ছিল, তো সেটা আর কি ফুটতে শুরু করেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর এটা দেখে আমার মনটা ভীষণ খুশি হয়ে গেছে। কাল সকালে এটা একদম পুরো ফুটে যাবে। তো যাই হোক, এখন অনেকটা রাত হয়ে গেছে, তো চলুন আজকের ভিডিওটাকে বরঞ্চ এখানেই শেষ করি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।